বুঝবে? ধরো তোমার স্বজন হারার বেদনা, স্বজন হারার বেদনা এই আসার সময় কিন্তু 100 বার কইছো এই কথাটা। আরেকটা বার যদি কইছো তোমার কিন্তু ভিসা ছাড়া আমি একটা ইন্ডিয়া বানাই দেবো। ঘুমটা দাও, ঠিক বলে ঘুমটা দাও, পয়সাতে বানাইবো। এই কথা যদি আরেকবার শুনছি তোমার কিন্তু একটা টেঙ্গে ভেঙে পড়ো। সারা বাংলায় খবর দে, ভাঙটি নোটের খবর দে, সারা বাংলায় খবর দে। তুই খরাতিস কেন? তুই লাগে গেছে। সারা বাংলায় খবর দে, ভাঙটি নোটের খবর দে, সারা বাংলায় খবর দে, ভাঙটি নোটের খবর দে, সারা বাংলায় খবর দে, ভাঙটি নোটের খবর দে। তোমরা কারা বাবা? যে তোমরা যাও কই? আমাদের একটা দাবি আছে। তোমরা যাও কই আগে সেটা শুনি। আমরা শাহবাগে যাচ্ছি, শাহবাগে কি আমরা চূড়ান্ত আন্দোলন করবো। শাহবাগে? শাহবাগে শাহবাগে কেন বাবা? আমাদের একটা দাবি আছে। আচ্ছা সকালবেলা আমাদেরকে কয়টা খয়রা দিলে না? টাকা দেও, ভাত টাকা দিই। টাকা দিব? বাংতি তো নাই, তোমার কাছে বাংতি আছে? আমি কি কামাই করি যে আমার কাছে টাকা থাকবো? এই বিষয়টা এই যে আপনি সাধারণ টাকার একটা নোট বের করে যখন আমার সামনে ধরিলেন, তারপরে যখন পকেটের মধ্যে ঢুকালেন, আমার মুখের মধ্যে সেন্ট করে উঠিল। এই কষ্ট সহ্য করার মতো না। আমরা চাই এই মানে অসহায় লাঞ্ছিত এই গরিব ফকিরদের ভাঙ্গি নোট থেকে বিরত যেন না হয়, সেজন্য আমরা চাই যত খুচরা নোট আছে বাংলাদেশে সব উঠিয়ে দেওয়া হবে। আমার ভাই সভাপতি 1000 টাকা নোট হয়ে যাবে। কত বলেন না? হয় কি বাংলাদেশে বলে সব বাংতি নোট উঠাই দেয়, খালি 1000 নোট থাকবো। এই তুমি কে? তুমি কে? তোমার পরিচয় কি? আমি হলাম ফকির সভাপতির সমন্বয়ক। ফকির ফেডারেশনের সমন্বয়ক? আমি সভাপতি। আচ্ছা এই যে বাংলাদেশে যদি সব বাংতি নোট উঠাই দেয়, খালি 1000 টাকার নোট থাকে, তাইলে তোমাকে লাভটা কি বলি? আল্লাহ বোঝে নাই রে, বোঝে নাই। এই ধরে নেন একটা 1000 টাকা বের করে যখন আমার সামনে ধরবেন, ধরে তো আর বলতে পারবেন না যে আমার কাছে খুচরা নাই, তখন 1000 টাকা ছাড়া কোনো ভিক্ষা দিতে পারবেন না। ওরে কি বুদ্ধি রে! মানে বাংতি নোট সব উঠাই দিব, তখন তো ভিক্ষা দিলে তো আমরা খালি 1000 টাকাই দিতে হইব, তাই না? কি চালাক, কি চালাক। আচ্ছা বুদ্ধি তো ভালোই করছো। আচ্ছা তুমি একটা পাও দেখি, এই যে সরকার যদি সব বাংতি নোট উঠাই ফেলায়, এই বাংতি নোট এত টাকার নোট দিলে সরকার করবো নাকি? আরে এটা তুই বোঝে নাই। এই যত খুচরা নোটগুলো আছে এগুলো আমাদেরকে দিয়ে দিবেন, আমরা একটা সুস্থ বন্ধন করিব। আমরা সমন্বয়ক, কোনো টেনশন নাই। সকল খুচরা তাদেরকে দিয়ে দিলে তারা সুস্থ বন্টন করবে। ওরে হ্যাঁ, আর কোনো দাবি পাইল না। ওই হারামজাদারা এই 16 বছর তোকে দাবি দেওয়া আসিল কই? একটা লোক এসে বসলো, তাকে কোনো শান্তি দিতেছস না। শাহবাগ গেলে বসলে বলে তুমি কিছু কইবা? স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো আর স্বজন হারার বেদনা শুনতে শুনতে কান্না। এই তোরা শাহবাগ যাবি না? এই দেশটা অশান্তি করবি। আমি খানা মানে বাবা, আমার লাঠিটা কই? শাহবাগ আমি শাহবাগ। হারামজাদারা পাইছেটা কি একটার পর একটা আন্দোলন, শাহবাগ আর শাহবাগ। বুঝছো? তুমি কিছু কইবা? স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো আর কে বুঝবে? স্বজন হারার বেদনা রে! এই সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, কত ছাত্র মারা গেল, ওগো বুঝি আর স্বজন নাই, ওগো মাগের বুকে যদি কষ্ট নাই, আর তুমি স্বজন হারার বেদনা, স্বজন হারার বেদনা। আরেকটা বার যদি কইছো পিছা ছাড়া কিন্তু এটা আবার কেডা? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? ব্যাটারি ব্যাটারি এক দফা এক দাবি। ব্যাটারি এই ব্যাটারি ব্যাটারি তুমি কি আমি কি? ব্যাটারি ব্যাটারি একটা এসে 1000 টাকার কবর দেয়। তুমি কিসের ব্যাটারি? ভাই আর কত দাবি আছে? কি দাবি? ভাই আর বাংলাদেশ দুনিয়া রিক্সা চলে। আচ্ছা তোমরা যাও কই? যাও কই? ভাই শাহবাগ যাই, শাহবাগ। শাহবাগ? তুমিও শাহবাগ? হায় হায়। আচ্ছা শাহবাগ গেলে ওইটা কি আমি বুঝলাম। আরে বোঝেন নাই, এখন তো সরকার আছে, যেটাই দাবি চাই হেডে পাস করে দেয়। বোঝেন নাই? আমরা শাহবাগ গেলে আন্দোলন করলে আমাদের দাবি
পূরণ করবো। খালি শাহবাগ যাইতে পারলে খালি শাহবাগ যাইতে পারলে। যাওয়াই দেখি শাহবাগ আছে হইল ঘটনাটা আছে। ঘটনা কি এর ব্যাটারি 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 আবার কি হলো? ভাই ভাই আর বাংলাদেশের দুটো রিক্সা চলে, হ্যাঁ ওগুলো তো অটো হ্যাঁ আর ওগুলো তো ফেডারেল। হ্যাঁ আর আর প্রশ্ন বলতে ভাই ওগো অটো ওগো ফেডারেল কইব ভাই দুনো হয় ফেডারেল অন করিব আর নাইলে দুনো অটো অন করিব, দুনো ব্যাটারি অন করিব। আর তবে হয় ব্যাটারি হইব রিক্সা আইলে ব্যাটারি যাইব আর নাইলে যাইব। এটা বৈষম্য আর ভাই আন্দোলন এই অন দফা এক দাঁড়ি ব্যাটারি। আমি এই কিছুই বুঝলাম না, তুমি কিছু বুঝছো কিন্নি? স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো আর কে বুঝবে? আরে স্বজন হারার বেদনা রে, আমি কইলাম এটা। তোমরা এই গত 16 বছর এই ব্যাটারি মোটারি লইয়া রাস্তায় নামতে পারলাম না, এখন খালি শাহবাগ আর শাহবাগ। হ্যাঁ শাহবাগ শাহবাগ, ওই রে তোর শাহবাগ আমি যাওয়াইতাছি রে। বাড়ি যা আই বাড়ি যা, মানুষের রাস্তাঘাট বন্ধ করে তোর শাহবাগ আর শাহবাগ রে আন্দোলনের এই পাইছে রে। ওই আমাদের দাবি মানতে হবে, বাজার বন্ধ করা মানতে হবে। আবার কেডা রে? আমাদের দাবি মানতে হবে, বাজার চাই বাজার চাই, আমাদের দাবি মানতে হবে। বাজার চাই বাজার চাই। বাজার ভাঙা চলবে না, চলবে না, চলবে না। বাজার ভাঙা বাজার রাত তোমরা আবার তোমরা কই যাও বাবারা? কত বড় বড় চুল আমাদের চাচা কয় কি আমরা তো শাহবাগ দিতেছি। তোমরাও শাহবাগ ঠিক আছে বুঝছো কিন্নি? তুমি কিছু কইবা? স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো। ওরে স্বজন হারার বেদনা রে, আরেকটা বার যদি কইছো এই কথা কান্না কেন করে কইছে। আচ্ছা বাজানরা এই তোমরা তো বড় বড় চুল। আচ্ছা এই মাজার চাও মাজার চাও আবার হাত ডলাডলি করো, এই তুমি করে কি মাজার চাওকে? মাজার ভাঙ্গে হলে তো ভালো, সকল সিঁড়িকে রাস্তা না ভাঙ্গে জায়গাটা আপনারা কি চান রে গো? এই হারামজাদা ছয় মাজার চাই, এই তোর মাজারের দরকারটা কি? আপনি চাচা বুঝেন না গেলা মাজারই তো আমগো সব বুঝেন না গেলা। মাজার যদি না থেকে তাহলে তো আমরা শেষ, আমগো ধ্যান ধ্যান সব যে বুগা। হ্যাঁ কে যে বলতে বুঝে না কি পুরা মানুষের বুঝে বুঝে না ভাই, বুঝে না। মাজার মাজার যদি ভাঙ্গা দেয় তাহলে রাস্তা নাই তো শেষ। আমরা আমরা খাওয়া দাওয়া করবো কোথায়? খাইবা মানে ভাই খাইবা এগুলো তো বাইক খাওয়া যায় না। কেমনে যে কই বুঝেও না মানছে আরে গাঁজা গুজা তো আমরা খাওয়া যায় না, মাজার ছাড়া। মাজার লোকে এই গাজার সম্পর্ক কি? আপনি দেখি কিছুই বুঝেন না। আরে সিদ্ধি সিদ্ধি ছাড়া তো মনে করেন যে ওই কি জানি বলে মাথায় তো আসতেছে না, মানে ভবের পাগল হওয়া যায় নাই তো। চাচা বুঝলে না। মাজার হইলেও গাঁজা খাওয়ার সিদ্ধি। ঠিক বলছে। মাজার হইলো গাঁজা খাওয়ার সেফটি জায়গা, এর লাগে আর মাজার চাই। এদিক দিয়ে আমরা সিঁড়িকে রাস্তাটা সব ঘুরা ঘুরা করতেছি, আর এরা গাঁজা খাওয়ার রাস্তা না করছে। ভাই কই কি আর এটার লেগে তোমরা কি শাহবাগ চাও? যেটা আরে কি তুমি শুনছো? তুমি কিছু কইবা? সজন হারানোর বেদনা আমার থেকে ভালো। আরে আমার স্বজন হারার বেদনা রে। চাচা আমরা কি যেতে পারি? গেলেই তো মনে করে আপনার দাবি মানে নিব। মাগো, এই রাস্তাঘাট অবরোধ কইরা জনগণ মনের কষ্ট দিয়া জি। তোমরা খালি শাহবাগ আর শাহবাগ চাও। গত 16 বছর তোমরা আসিলা কই? এখন সরকার গঠন 3 দিন হইল না, জামাই আমার কাছে শাহবাগ আর শাহবাগ। তুই বাড়ি যাবি, ওই লাঠিটা কই? ওই লাঠিটা কই? ওই লাঠিটা কই রে? আমার লাঠিটা কই? সব খালি শাহবাগ আর শাহবাগ। পাইছেটাকে কিন্নি বুঝছো? তুমি কিছু কইবা? সজন হারানোর বেদনা আমার থেকে ভালো। দফা আছে এই দাবি রে আমার স্বজন। আন্দোলন আন্দোলন দফা আছে দাবি নাই আন্দোলন 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 দফা আছে দাবি নাই আন্দোলন 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 আছে দাবি নাই আন্দোলন আন্দোলন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজানরা তোমরা যাও কই? আমি কইতারি না, কই জানি যাইতাছি। ও স্যার আমরা হইলাম সাবেক গার্মেন্টস শ্রমিক, বর্তমানে বেকার। বেকার তো বুঝলাম, কিন্তু এই যে রাস্তাঘাট অবরোধ কইরা হাজার হাজার গাড়ি বন্ধ কইরা তোমরা যাও কই? এই না না মানে ব্যাপারটা হয়েছে কি হাসমত,
কি আমরা ঘরে বেকার বই রয়েছি তো এই টেলিভিশনে দেখা দিই এই আন্দোলন এই গ্রুপ সবাই কিছু না কিছু পাইতাছে আমরা একটা বুদ্ধি করলাম যে লজায় এই কোনো মতো যদি ডিঙ্গায় ডাঙ্গায় শাহবাগে দাগটাও সইতাম পার যদি কিছু পাওয়া যায়। যদি গাছটা কেমন কেন শাহবাগ যায় কিন্নি তুমি কিছু কইবা না না স্বজন হারানোর বেদনা আমার থেকে ওই আমার সজন করার বেদনা রে কিরে হাসমো কি কর না না আমার না এই যে আমাকে দুজনের পার্সোনাল ব্যাপার আর কি এর সজন করার বেদনা আর বলতে পারে না আচ্ছা শোনো আমরা তো করে বেকারি আন্দোলনে আসছি যদি কিছু পাই অল্প মানে তেমন কিছু না যাই দে তাই চলবে ও আচ্ছা তাহলে তোমার দাবিটা জানি কি কইছিল দফা আছে দাবি নাই আন্দোলন দফা আছে দাবি নাই দফা আছে হ্যাঁ দাবি নাই এটা আন্দোলনের আন্দোলন আমরা শান্তিকামী শান্তিকে তাহলে তোমরা এই রাস্তা অবরোধ কইরা শাহবাগের দাগ সুইতে যাও তাহলে কোনো কিছু দিনই রাস্তা ছাড়ে আচ্ছা তাহলে তোমরা এখানে চাওয়া পাবাটা কি বাজার তেমন কিছু না যাই দে তাই চলবে যাই দেয় তাই খুশি আমরা অত খারাপ না মানে মানে যাই বর্তমানে এমন একটা আন্দোলনের মৌসুম চলতেছে খালি যা পাই তাই খুশি এর কোনো দাবি দেওয়ার নাই কোনো দাবি টিভিতে দেওয়ার নাই। দেখছে সেরা নামছে এই মনে করেন এই লিগ সেই লিগ আনসার লিগ রিক্সা লিগ অটো লিগ নামছে এরাও একটা আন্দোলন লিগ নাই গেল আমরা কোনো লিগে ওরে তখন শাহবাগ যাওয়াইতাছি রে তোরা যদি এই সরকারকে এখন ডিস্টার্ব করিস তোদের আত্মীয় গুটি গুলো করে ফেলবো ওই তোরা 16 বছর কোথায় ছিল 16 বছর আসিলি কো